আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়ালের নবম ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে যে ভিউজ বা ইউআরএল কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউআরএল বা ভিউজ কি, এই বিষয়গুলো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে ডাইনামিক ইউআরএলস কিভাবে ক্রিয়েট করতে হয়। ডাইনামিক বার আপনি যদি রাউট বলেন রাউট, বা ইউআরএলস বলেন ইউআরএলস, তাহলে ডাইনামিক ইউআরএলস কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা জানবো। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। এখন সাথে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরের ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি খুঁজে পান এবং সহজেই আমাদের সাথে থাকতে পারুন। তাহলে আগে আমরা দেখি ডাইনামিক্স ইউআরএলস বলতে কি বোঝায়। প্রথমে আমরা আমাদের ওয়েব পেজে একটা ওয়েব পেজ খুলে নিই। যেমন আমার একটা তৈরি করা ওয়েব পেজে আসলাম। এখন এখানে আসার পরে আমি এখানে আপনাদেরকে বুঝাই বলি যে ডাইনামিক ওয়েব পেজ কি। যেমন হচ্ছে আমাদের এখানে মেইন ইউআরএলস আছে, সাথে টিউটর আছে। টিউটরের সাথে এখন দেখেন আমাদের টিউটর পেজের সাথে যখন আমরা এটাতে ক্লিক করতেছি, তখন হচ্ছে আমাদের টিউটর ডিটেলস ডট এইট আসতেছে। মানে হচ্ছে যে আমাদের টিউটরের ডিটেলসগুলো আসতেছে। যেমন যখন আবার আমরা এটাতে ক্লিক করব, তখন টিউটর ডিটেলস 10 আসতেছে। তার মানে হচ্ছে আমাদের যে টিউটোরিয়াল ডিটেলস এটার পাশে যে 10 আসতেছে, যখন আমরা 8 দিচ্ছি তখন 8 এর ডিটেলস দেখাচ্ছে। যখন হচ্ছে আমরা 10 দিচ্ছি তখন 10 এর ডিটেলস দেখাচ্ছে। তার মানে এখানে আমাদের টিউটর ডিটেলস যেই ইউআরএলসটা আছে ওইটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল। জাস্ট পাশে দিয়ে যে এই বিষয়টা আসতেছে ওইটা হচ্ছে ডাইনামিক। যেমন যখন 8 দিচ্ছি তখন 8 এর রিলেটেড যে বিষয়গুলো আসতেছে যখন 10 দিচ্ছি। এটার মানে এই নয় যে আমরা 10 এর জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করলাম, বা 8 এর জন্য আমরা আলাদা ইউআরএল ক্রিয়েট করলাম, এমন না। এটা হচ্ছে যে ডাইনামিক। যখন আমরা যেই ইউআরএলস এ ক্লিক করতেছি তখন ওই ইউআরএলস এই আর জিনিসগুলোই আমাদেরকে দেখাচ্ছে। যে এটাই হচ্ছে যে ডাইনামিক ইউআরএল। এটার জন্য যেমন আমরা হচ্ছে টিউটর.10 এটার জন্য আমরা আলাদা করে একটা ইউআরএলস তৈরি করে নেই। আবার এটার জন্য আমরা আরেকটা ইউআরএলস তৈরি করে নেই। এটা হচ্ছে যে ডাইনামিকভাবেই ডাটাগুলো আসতেছে। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা ডাইনামিক ইউআরএলস বুঝতে পেরেছেন। আজকে আমরা ডাইনামিক ইউআরএল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। চলুন তাহলে আমাদের কোড ব্লকে ফিরে আসি। কোড ব্লকে আসার পরে প্রথমে আমাদের হচ্ছে আগে আমাদের পাথ ক্রিয়েট করার আগে আমাদের একটা কি ক্রিয়েট করতে হবে? আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ধরুন হচ্ছে যে ডিপ নিয়ে একটা ফাংশন ক্রিয়েট করতেছি। আমাদের কোর্স নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছি। কোর্সের মধ্যে আমাদের হচ্ছে যে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি। রিটার্ন রাখি, এইটা খালি রাখি। এতটুকু আমরা এই মেথডটা এতটুকু পর্যন্ত আমরা রাখি। এরপরে আমরা ইউআরএলস এ আসি। ইউআরএলস এ আসার পরে আমরা এখানে পাথ হিসেবে কোর্স কোর্স স্ল্যাশ থাকবে। এরপরে হচ্ছে যে ভিউ ডট কোর্স। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের আগে যেভাবে আমরা ইউআরএলস ক্রিয়েট করেছিলাম ওই ইউআরএলই এখনও আমরা আগে যেভাবে আমাদের ইউআরএলসটা ক্রিয়েট করেছিলাম এখনও সেমভাবে আমাদের ইউআরএলসটা ক্রিয়েট করেছি। এখন আসেন আমরা ডাইনামিক ইউআরএলস কীভাবে তৈরি করব। যেমন হচ্ছে আমি একটু আগে দেখিয়েছিলাম যে যখন আমরা হচ্ছে যে মেন ডিটেলস ডট ইউআরএল দিচ্ছি, এর পাশে দিয়ে একটা যখন ইন্টিজার ভ্যালু আসতেছে তখনই ফেজ চেঞ্জ হচ্ছে বা ডিটেলস চেঞ্জ হচ্ছে। যেমন হচ্ছে এভাবে আমরা যখন 10 দিচ্ছি তখন 10 এর ডিটেলস চেঞ্জ হচ্ছে। এখন এই যে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আসার সাথে সাথে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। যেমন আমি যদি এখানে এখন আহ, একটা হচ্ছে ইন্টিজার ভ্যালু কিভাবে মানে হচ্ছে আমাদের যে সাব ইউজার ডাইনামিক ইউজার তৈরি করার জন্য আমাদের সাথে একটা স্লগিং সিস্টেম তৈরি করতে হবে। যেমন আমরা এখানে তৈরি করব, আমরা ইন্টিজার ভ্যালু হিসাবে যদি নিই তাহলে ইন্টিজার ভ্যালু হিসাবে আমরা কি নিব, যেমন হচ্ছে কোর্স আইডি নিলাম বা আইডি, জাস্ট আইডি। এই আইডিটা আমরা ডাইনামিকলি নিব। দেখেন এতটুকু পর্যন্ত দেখেন ইন্টিজার আইডি দেন স্ল্যাশ। আমাদের মেইন হচ্ছে আমাদের মেইন ইউআরএলটা হচ্ছে কোর্স, সাথে আমরা হচ্ছে ইন্টিজার স্ল্যাশ আইডি এরকম একটা জিনিস নিলাম। এখন এটা কিভাবে আমরা রিসিভ করব, এটা হচ্ছে আমরা ভিউজের এখানে আসব। আসার পর এখানে হচ্ছে আমরা রিকোয়েস্টের পাশে আরেকটা প্যারামিটার নিয়ে প্যারামিটারে আইডি দিব। এই আইডিটা আমরা এখানে দিয়ে দিই, দেখি আমাদের কি হয়। আইডিটা দিলাম। এখন আমরা আমাদের কোডটা রান করি। দেখেন
আপনারা কোডটা রান করলে আশা করি অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা, কোডটা আমাদের রান করি। রান করা আছে। এরপরে আসি। দেখেন এখানে আমাদের প্রথমে আমাদের মেইন ইউআরএল যেটা ছিল এটা দিই কোর্স স্পেলিং মিস্টেক মেবি। আমি এখানে ক্যাপিটাল হাতে দিলাম না ছোট হাতে? আচ্ছা, এখানে স্মল দিলাম। আচ্ছা, এখানে দেখেন কোর্স, এটা আমরা এখানে আচ্ছা, আমাদের যে এখন দেখেন এখানে কোনো ফেজ দেখাচ্ছে না। যখনই আমি এখানে আমাদের ইন্টিজার প্যারামিটার দিব সাথে, দেখেন এ 1 শো করতেছে। এখানে যখন আবার আমি 2 দিব তখন 2 শো করবে। যখন হচ্ছে 3 দিচ্ছি তখন 3 শো করতেছে। এইটাই হচ্ছে যে আমাদের ডাইনামিক ইউআরএলস। এখন দেখেন আমি যদি এখানে আমরা আমরা আমাদের ইউআরএলস মেক করার সময় ওখানে কি দিয়ে দিয়েছিলাম? টাইপ, ইন্টিজার টাইপ হবে। এখন আমি যদি এখানে হ্যালো দিই তাহলে কিন্তু আমাদের ফেজ নট ফাউন্ড দেখাবে। এই হ্যালোটা অ্যাড কিভাবে করব দেখেন, বা এটা হচ্ছে স্ট্রিং টাইপ কিভাবে অ্যাড করব? জাস্ট এখানে ইন্টিজারের জায়গায় আপনি স্ট্রিং দিয়ে দিবেন, STRING। স্ট্রিং এর শর্টকাট রূপ হচ্ছে STR। তাহলে STR যদি দিই, এখন দেখেন আমাদের এখানে যখন আমরা হ্যালো লিখলাম তখন কি আসতেছে? হ্যালো শো করতেছে। তার মানে এখন আমাদের যে ডাইনামিক ফেজে পিছনে যেটা আছে এটা হচ্ছে স্ট্রিং টাইপের, তাই স্ট্রিং শো করতেছে। তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতেছেন। এখানে আমরা যা দিব, যাই দিই না কেন ওটাই আমাদের এখানে শো করবে। আচ্ছা, এখানে দেখুন এখন আমরা যখন স্ট্রিং দিচ্ছি তখন স্ট্রিং আসতেছে। এর আগে যখন আমরা ইন্টিজার দিলাম তখন ইন্টিজার আসতেছে। যখন আমরা স্ট্রিং এর সময় যদি ইন্টিজার দিই তখন সেটা ইন্টিজার হিসেবে নিচ্ছে। বাট এটা এখন নিচ্ছে যে স্ট্রিং টাইপের। আমরা এখানে যাই দিচ্ছি না কেন এটা সে মনে করতেছে যে স্ট্রিং। স্ট্রিং হিসেবে এটা 7টা এখন স্ট্রিং হিসেবেই সে নিচ্ছে। এখানে যদি আবার আমরা হচ্ছে ইন্টিজার দিয়ে দিই, আইএনটি আইএনটি যদি আবার আমরা দিয়ে দিই, দেখুন সে তখন কি করবে না? এই দেখুন আমরা যদি আইএনটিতে এখন আমরা যদি কিছু লিখি তাহলে সে বলবে যে নট ফাউন্ড। তার মানে সে হচ্ছে যে আহ, যখন আমরা স্পেসিফিক ডাটা টাইপ বলে দিচ্ছি তখন সে অন্য টাইপের ডাটা নিচ্ছে না। যেমন এখন আমরা ইন্টিজার বলে দিচ্ছি, সে স্ট্রিং টাইপের ডাটা নিচ্ছে না। যখন আমরা হচ্ছে যে স্ট্রিং বলে দিচ্ছি তখন সে ইন্টিজারেই নিচ্ছে। ইন্টিজারে যেটা আমরা দিচ্ছি ওটাকে সে স্ট্রিং মনে করেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, তখন কিন্তু সেটা ইন্টিজার দেখাচ্ছে না। তাহলে এই সমস্যাটার জন্য আমরা কি করব? এখানে এসে আমরা 2 টাইপেরই ডাটা নিব। যেটাই দেখ, যে কোনো কিছুই দেখ, আমরা ওই যেভাবে দিবে ওইভাবেই নিব। যেমন তাহলে এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে স্লগ। স্লগে কি হয় দেখেন, এখন আমরা কি করলাম? স্লগ ইউজ করলাম। এখন দেখেন এখানে যে এই ধরনের স্লগ দেন না কেন আপনি, এখন আমি এই হচ্ছে স্ট্রিং টাইপের স্লগ দিলাম, সেই স্ট্রিং টাইপের স্লগ নিল। যখন আমি হচ্ছে যে ইন্টিজার টাইপের স্লগ দিব, সে ইন্টিজার টাইপের স্লগ নিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে আমরা 3 ভাবেই কাজটা করতে পারতেছি। আমরা যদি চাই শুধু ইন্টিজার টাইপের নিব তাহলে ইন্টিজার টাইপের নিতে পারবো। আমরা যদি চাই শুধু স্ট্রিং টাইপের নেওয়ার জন্য তাহলে স্ট্রিং টাইপের নিব। আর আমরা যদি চাই যে 2 টাইপেরই থাকবে, এখন যেমন আছে 2 টাইপের, তখন আমরা স্লগিং ইউজ করে 2 টাইপেরই নিতে পারতেছি। এই ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে আশা করি আপনারা হচ্ছে ডাইনামিক ইউআরএলস কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টি জেনে গিয়েছেন, এবং ডিফারেন্ট স্লগ কিভাবে ব্যবহার করতে হয়, ডিফারেন্ট টাইপের স্লগ কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো জেনে গিয়েছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। এতে করে আমরা পরের ভিডিও বানানোগুলোর জন্য ইন্সপায়ার হব আপনাদের থেকে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি হচ্ছে যে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এবং আমাদের পেজটি শেয়ার করুন, যাতে তারাও আমাদের সাথে একসাথে এই জিনিস জ্যাঙ্গো টিউটোরিয়ালটা শিখতে পারে। এতে করে তারও উপকার হবে, আপনারও উপকার হবে। ধন্যবাদ।